हाय मिलनडाली सिम्पल लाइफे सकलके सुस्वागतम। तो देखो बाबा सकाल सकाल एत किछु पाठिয়েছে कागजी लेबू गाजर टमेटो छेलेर जन्य पेड़ा किछुक्षण पर आरो पाठिয়েছিল काड़ान छातु। तो এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও। তো কাড়ান ছাতু বাসে পাঠিয়ে দিয়েছিল বাবা। তো সেই কারণে এই যে কচুও পাঠিয়েছে। তো বাবার আড়তে খুব কাড়ান ছাতু আসছে এই সময়, তো প্রতিদিন লোক পায় না, তো যেদিনে লোক পাচ্ছে সেদিনে পাঠাচ্ছে। তো আমি দেখো কিভাবে রান্না করি। গরম জলে আগে ঠান্ডা জলে ফ্রেশ করে ধুয়েছিলাম, তারপর গরম জলে আমি নিয়ে নিলাম ছাতুটাকে। যদিও ছাতুটা একদম ফ্রেশ ছিল তবুও এখানে তেল ফোড়ন মানে 5 ফোড়ন আর তেল আমি নিয়ে নিয়েছি। উনুনে করি তো আঁশ জিনিস। তার আগে আমি মাছের রান্না করে নিয়েছি। ছেলের জন্য এক পিস দেখো মাছ তুলেও রেখেছি ভাজা। আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজার জন্য। যেহেতু এক্সট্রা আর থালা বাটি নিই কারণ আমাদের তো আঁশ কুশ অত হলেই না অনেক কিছু বাসন টাসন ধুতে হয় নিজেদেরকে। তার জন্য আমি একটা কাগজে কেটে নিয়েছিলাম, কারণ কাগজটা ফেলে দিলেই চলবে। তো সেই কারণে পেঁয়াজ রসুন দেখো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ছাতু রান্নার রেসিপিটা আমি যেভাবে করছি। তারপর আমি কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কেটেছি ঝিঙে আর কচুটাও কেটে নিয়েছি। তো আমি কচুটা ধুয়ে নেব দেখো থালাতে। তো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছুই দেব না। তারপর ভালো করে আমি কচুগুলোকে দেখো ধুয়ে নিচ্ছি। আর এদিকে গরম জলে ছাতুটা দিয়ে দিয়েছি, আর একটু যাতে গরম জলে একটু ফ্রেশ হয়ে যায় ভালোভাবে, সেই কারণে কচুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি হাতে চটকে। আর এখানে ঝিঙেটাও ধোয়া আছে আমার। তো মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে। আর এই যে মশলাটা এটা দেখতে পেলে জিরে লঙ্কা আদা সর্ষে নুন হলুদ আর ধনে গুঁড়ো আর একটা মিক্স মশলা ছিল সেটা বাটা আছে, সেটা সব একসাথে করে রেখেছি আমি মশলাটা। তো এবার পেঁয়াজটা ভাজার পর আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করছি, ভাজছি দেখো। তো কচুটার পর আমি দেব ছাতুটা, কারণ ঝিঙেটা দেব না প্রথমে, কারণ ঝিঙেটা প্রথমে দিলেই ওটার থেকে জল বেরিয়ে যায়, তাই ঝিঙেটা প্রথমে দেব না। তো বিভিন্ন মানুষ এটা বিভিন্নভাবে রান্না করে, এটা অষ্টমী ছাতুও বলে থাকে অনেকে। তো বাবা এটা 700-750 গ্রামের মতো পাঠিয়েছিল অনেকটা। এখন তো তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, দাদাভাই পছন্দ তো করে কিন্তু যেহেতু এখন বাড়িতে নেই তো আমরাই কয়জন লোক, ঠাকুমা তো খায় না। তো দেখো আমি এটা আবার গরম জলে দেখো ফ্রেশ করে ধুয়ে নিলাম। তো এবার ছাতুটাও ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো যেহেতু উনুনের আঁচটা একেবারেই কমে গেছিলো, কারণ তার আগে আমি মাছটা করেছি রুটি করেছি বাবার জন্য, সেই কারণে আঁচটা অনেকটাই কমে গেছিলো। সেই কারণে মা ওখান থেকে বলল কয়েকটা কাঠ এনে দিই, তাহলে কাঠ দিয়ে দিলে কাঠের জালে করা হবে। তো একটু ধোঁয়া হয়ে গেছিলো, তোমাদের দেখতে ভিডিওটা একটু অসুবিধা হলেও প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর আমার ছাতুটা ভাজার পর অনেকক্ষণ পরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে ভাজার হতে হতে নাড়াচাড়া করতেই আমি এবার মশলাটা দিয়ে দেব, কারণ যেহেতু আঁচটা সত্যিই খুব কম ছিল তো রান্না করতে একটু অসুবিধাই হচ্ছিল। এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবারে দিয়ে দেব। তো কড়াইটা দেখতেই পাচ্ছ খুব পুড়ে গেছিলো, যেহেতু কাঠের জালে রান্না করা। আর আমাদের এখন যেহেতু কাজের লোকও নেই বেশ 2 বছর ধরে, তো অসুবিধাও হয় নিজেদের। তো দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করছি, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দেব। তো
তো বাঁকুড়া জেলার লোকেরা অনেকেই জানো এই কাড়ান ছাতু বা অষ্টমী ছাতু। তো কে কে ভালোবাসো এই কাড়ান ছাতু। এই তো আমাদের ছাতু রেডি। দেখো, তো আজকের মতো টাটা। সকলেই ভালো থেকো বন্ধুরা।